একটা স্মার্টফোনের ডিসপ্লে টাচ হবে এটা খুব স্বাভাবিক, তবে একটা বাটন ফোনের বাটন যে টাচ হতে পারে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানতেন না, ইভেন বাংলাদেশে এটাকে আমরাও দেখিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। আজকের ভিডিওতে আমরা এরকম একটা স্পেশাল মোবাইল ফোন নিয়ে কথা বলছি, পাশাপাশি আপনাদের মধ্যে থেকে 12 জন লাকি উইনারের জন্য গিভঅ্যাওয়ে থাকছে। মানে আজকের ভিডিও যারা দেখবেন তাদের মধ্যে 12 জন লাকি উইনার বিভিন্ন রকমের গিফট সামগ্রী পেয়ে যাবেন। আজকে আমরা যে মোবাইল ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি আইটেল ব্র্যান্ডের নতুন একটি মোবাইল ফোন এবং এর মডেল নাম্বার হলো ম্যাজিক 3, আইটেল ম্যাজিক 3। এটাতে বেশ কিছু ম্যাজিক রয়েছে। ফার্স্টে যেটা বলছিলাম, এর কিপ্যাডটা টাচ করে কাজ করবে, তবে ডিসপ্লেটা কিন্তু টাচ না। এরপরে আমরা দেখতে পাই এই মোবাইল ফোনটার সাইডে বাটন রয়েছে, ভলিউম রকার এবং হোম বাটন। তারপরে সিম কার্ড স্লট, এর উপরে সিম কার্ড স্লট থাকছে যেখানে দুইটি সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যেমনটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রে দেখে থাকি। এবং এই মোবাইল ফোনের কিন্তু ব্যাক প্যানেলটি খোলা যায় না, মানে এখনকার স্মার্টফোনগুলো যেমনটা হয় ওরকম। সো অবশ্যই আইটেলের এই ম্যাজিকে বেশ কিছু ম্যাজিক রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাজিক সম্বন্ধে জানবো যে আসলে এই মোবাইল ফোনটা কী কী ম্যাজিক নিয়ে হাজির হলো। দুইটি কালার ভ্যারিয়েন্টে এসেছে। এই যে আমাদের কাছে যেটা দেখছেন ব্ল্যাক কালার, ব্ল্যাক না ঠিক, এটা হলো নেভি ব্লু টাইপের, এবং আর একটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। আমরা যদি এই বক্সটা একটু আনবক্স করি, এই যে এটা একটু গ্রেডিয়েন্ট ফিনিশ এবং রেয়ার প্যানেলটা কিন্তু একটা টেক্সচার রয়েছে, যার ফলে স্ক্র্যাচ বসার পসিবিলিটি কম আছে। হ্যাঁ, দুটোতেই টেক্সচার রয়েছে। বক্স কন্টেন্ট হিসেবে আমরা দেখবো একটি সিম ইজেক্টর থাকবে, দেন চার্জার আর ইউজার ম্যানুয়াল, এই আর কি। সাধারণত বাটন ফোন দিয়ে আমরা কথা বলেই থাকি, এর বাইরে তেমন স্পেশাল কিছু দেখি না, কিন্তু এই ফোনটাতে স্পেশালিটি রয়েছে এবং যে জায়গাটাকে সবচাইতে বড় করে হাইলাইট করা হয়েছে তা হলো এর কিপ্যাড টাচ। হ্যাঁ, আসলে এর কিপ্যাড টাচ, এবং টাচ করে আপনি আসলেই কাজ করতে পারবেন। আর এটা কিন্তু ফোর্স করতে হয় এমন না, আমরা রেগুলার স্মার্টফোনগুলোতে জাস্ট টাচ করলে যেমনটা কাজ করে এটাও কিন্তু ঠিক সেরকমটাই। তো এই টাচ করে কাজ করতে গিয়ে আমার বারবার এই নিচ দিকে আর কি আমি মানে নেভিগেশন বার খুঁজছিলাম যে এটা তো স্মার্টফোনের মতো একটা ফিল দেয়। সো কিন্তু আসলে ওরকম না, একদম রেগুলার যে কিপ্যাড থাকে ঠিক সেরকম কিপ্যাড এখানে সেট করা আছে, এবং একটা রেগুলার বারফোন আপনি যেভাবে চালান অলমোস্ট সেভাবেই চালাবেন, শুধু বাটনের উপরে প্রেস করার বদলে আপনি এখানে টাচ করে কাজ করবেন, দ্যাটস ইট। এবং এর টাচ অপারেশন বেশ রেসপন্সিভ। ডিজাইন নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটা বেশ স্লিম, বেশ লাইট ওয়েটের, ইউনিবডি ডিজাইন দেখছি আমরা এই ধরনের বাটন ফোনে। এর রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম রকার যেমনটা বলছিলাম, উপরের দিকে সিম কার্ড স্লট, লেফট সাইড একেবারে ক্লিন, নিচের দিকটাতে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, তার পাশে 3.5 মিলিমিটার জ্যাক, আর তার পাশেই রয়েছে মাইক্রোফোন। রেয়ার প্যানেলে আমরা দেখছি গোলগাল শেপের ক্যামেরা মডিউল, দেন তার পাশেই থাকছে স্পিকার, লাউড স্পিকারটি। আর ক্যামেরা মডিউলের জায়গায় একটি সেন্সর রয়েছে, তার নিচে থাকছে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইট। দেন আমরা যদি আসি ডিসপ্লে সেকশনে, 2.8 ইঞ্চের একটি ডিসপ্লে রয়েছে, যা মোটামুটি বেশ কালারফুল এবং ব্রাইটনেস ইনডোরের জন্য ওকে, বাট আউটডোরে আপনার দেখতে কিছুটা কষ্ট হতে পারে। যারা এই ধরনের ডিসপ্লেতে ভিডিও টিডিও দেখবেন, হ্যাঁ মোটামুটি ভালো লাগবে, বা আসলে এই ধরনের ফোনগুলো এখন আর ওই ভিডিও টিডিও দেখার কাজে মনে হয় না যে খুব একটা ব্যবহার হয়, বাট চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। রয়েছে কিং টকার, তো এটাকে চাইলে আপনি আবার অফ করেও রাখতে পারবেন, আর প্রয়োজনে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেন এটাতে কিন্তু বিল্ট ইন এফএম রেডিও রয়েছে, আপনি রেডিও প্লে করতে পারবেন। তার পাশাপাশি আমরা এখানে দেখছি ফেসবুক ব্যবহার করা যাবে, অপেরা মিনি বিল্ট ইন রয়েছে। কখনো ইন্টারনেট ব্যবহার করতে হয় চাইলে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন ডাটা কানেকশনের মাধ্যমে, বাট ওয়াইফাই কিন্তু নেই। আর জাভা অপারেটিং সিস্টেম রয়েছে এখানে। দেন আমরা ক্যামেরা সেকশনে আসলে রেয়ারে দেখবো একটি সিঙ্গেল সেন্সরই রয়েছে, এবং এটা কত মেগাপিক্সেল সেটা আমার জানা নেই, তবে পাশে বড়সড় একটা ফ্ল্যাশ লাইট আছে। আর এর ছবির স্যাম্পল কয়েকটা থাকলেও দেখে নিতে পারেন। ব্যাটারি হলো 1500 mAh, যা দিয়ে অনায়াসে এই মোবাইল ফোন 2 থেকে আড়াই দিন চালানো সম্ভব। সাধারণত এই ধরনের মোবাইল ফোন আমরা কথা বলার জন্যই বেশি ব্যবহার করে থাকি। তো এটার যে এয়ারপিসের সাউন্ড সেটা বেশ ক্লিয়ার ছিল, এবং কোনো ধরনের ক্যানে ডিস্টরশন এই ধরনের কোনো সমস্যা পায়নি। আর লাউডনেস যেটা আছে সেটাও ঠিক আছে, আর এর মাইক্রোফোন কোয়ালিটিও ভালো ছিল, এবং আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি ঠিকভাবে শুনতে পারবেন। তবে এর যে লাউড স্পিকারটা, এইটা ফুল ভলিউমে দিলে কিছুটা ডিস্টরশন দেয়। মোটামুটি গত 5-6 দিন যাবত এই ফোনটা আমাদের কাছে রয়েছে, এবং আমি মনে হয় 3-4 বার এটা দিয়ে কথা বলে দেখেছি। তো একটা বাটন ফোন যেভাবে পারফর্ম করে থাকি, এর পারফরমেন্স অলমোস্ট সেরকমই ছিল। তবে স্পেশালিটির জায়গায় ওই যে ফোনটা দেখতে বেশ সুন্দর, সামনে থেকে দেখলে যে কেউ তাকিয়ে থাকতে চাইবে। তারপরে এর কিপ্যাডটা টোটালি টাচ, রাইট সাইডে আমরা হোম বাটন, ভলিউম রকার দেখছি, উপরে আবার সিম কার্ড স্লট, ইউনিবডি ডিজাইন। এই সমস্ত বিষয়গুলো হয়তো এটাকে কিছুটা আলাদা করেছে এই যে বারফোন বা বাটন ফোন মার্কেটে বলতে পারেন। তো ফাইনালি এর দামটা কত? এর দাম হলো 2090 টাকা, 2090 টাকা।
এবারে এই ফোনটার যদি আমি একটু খারাপ দিক নিয়ে বলতে যাই, যেটা হতে পারে সেটা হলো এর টোটাল ডিসপ্লেটা কিন্তু একদম মানে একটু কার্ভ টাইপের, আবার এটা দেখতে একদম ফুল ডিসপ্লের মতো। সো এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ার একটা পসিবিলিটি আছে। তো অলরেডি আমি অবশ্য আইটেলকে জানিয়েছি এর জন্য তারা যাতে খুব শীঘ্রই স্ক্রিন প্রোটেক্টর টাইপের কিছু নিয়ে আসে। সো সেটা নিয়ে আসলে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বাট এই মুহূর্তে যারা কিনবেন তারা অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। ওই যে নর্মাল যে স্ক্রিন প্রোটেক্টরগুলো রয়েছে সেটা কিনে জাস্ট কেটে নিলেই হবে, সেটা আপনি নিজেও হয়তো সেট করতে পারবেন, এই আর কি। এর বাইরে মোটামুটি ওকে। আর দাম নিয়ে তো সবসময় আমরা বলি আরেকটু কম হলে ভালো হতো, তো সেই জায়গা থেকে বলবো এটা যদি আরেকটু কম দামে দিত তাহলে হয়তো অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো বাটন ফোন। এবারে আসি আসল জায়গায়, গিভঅ্যাওয়ের বিষয়ে বলছিলাম। সো আজকের ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে থেকে 2জন লাকি উইনার পেয়ে যাবেন এই 2টা মোবাইল ফোন। সবসময় আমরা স্মার্টফোন গিফট করে আসছি, তবে এইবারে আপনারা এই ফোন পেয়ে যাবেন। আর বাকি যে 10জন তারা পাবেন টি শার্ট, পোলো শার্ট, আইটেলের পোলো শার্ট। কীভাবে অংশগ্রহণ করবেন? ওই যে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলি, আমাদের এই ভিডিওতে একটা কমেন্টস করবেন, লাইক করতে পারেন, আর আইটেলের গ্রুপে জয়েন হতে পারেন। ডেসক্রিপশনে তাও আমি সব কিছু ইন ডিটেলসে লিখে দিলাম, অবশ্যই আপনি দেখে নেবেন, দেন আপনি অংশগ্রহণ করে ফেলবেন। আর এই 12জন উইনার এই গিফটগুলো পেয়ে যাবেন। আমাদের এই গিভঅ্যাওয়ে চলবে একদম এ মাসের শেষ দিন পর্যন্ত। মানে এমনিতেও আমাদের এ মাসের 28 তারিখের দিকে একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার কথা। সো ওই দিন আমরা এইটা রেজাল্টটাও না হয় দিয়ে দেবো। সো একদিনে 2টা রেজাল্ট দেওয়া যাবে। তো এই ছিল বিষয়বস্তু। এবারে কমেন্ট করে জানান আইটেলের এই নতুন উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে। একটু ডিফারেন্ট কিছু আইটেল করার ট্রাই করলো, এই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি ইন ফিউচারে তারা এই ধরনের দারুণ দারুণ বাটন ফোন টোনও নিয়ে আসবে, আর স্মার্টফোন তো আনবেই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।